আসসালামু আলাইকুম। TWTMS ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব লগইন করার পর কিভাবে নিবন্ধন ফি প্রদান করবেন। প্রথমে আপনার ব্রাউজার ওপেন করে TWTMS এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। হোম পেজের উপরের লগইন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর লগইন পেজটি ওপেন হবে। এখানে আপনার IPEMIS এর ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রদান করুন। ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করে নিচে থাকা লগইন বাটনে ক্লিক করুন। লগইন সম্পন্ন হলে ড্যাশবোর্ডটি প্রদর্শিত হবে। এখানে লক্ষ্য করুন নিবন্ধন স্ট্যাটাস অনিবন্ধিত দেখাচ্ছে। এর অর্থ আপনার নিবন্ধন এখনও সম্পন্ন হয়নি। এখন নিবন্ধন সম্পন্ন করার জন্য নিবন্ধন ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিবন্ধন ফি প্রদানের ফর্মটি ওপেন হবে। এই ফর্মে নিবন্ধন ফি এর পরিমাণ দেখা যাবে। এখানে যে ফি এর পরিমাণ দেখানো হচ্ছে সেটি শুধুমাত্র ভিডিও করার জন্য রাখা হয়েছে। প্রকৃত পরিমাণ ভিন্ন হতে পারে। সব কিছু সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। এখানে বিভিন্ন ধরনের পেমেন্ট মাধ্যম দেখতে পাবেন, যেমন সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং। আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি মাধ্যম নির্বাচন করতে পারবেন। উদাহরণ হিসাবে এখন আমরা মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ ব্যবহার করে পেমেন্ট প্রক্রিয়াটি দেখব। বিকাশ নির্বাচন করলে একটি কনফার্মেশন উইন্ডো দেখা যাবে। এখানে পেমেন্টের পরিমাণ দেখানো থাকবে। সব কিছু সঠিক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর বিকাশ পেমেন্ট পেজটি ওপেন হবে। এখানে আপনার বিকাশ নম্বরটি টাইপ করে কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর আপনার বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন ওটিপি কোড পাঠানো হবে। প্রাপ্ত কোডটি টাইপ করে কনফার্ম বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন প্রদান করতে হবে। সঠিক পিন টাইপ করে কনফার্ম বাটনে ক্লিক করুন। সব তথ্য সঠিক থাকলে পেমেন্ট সফলভাবে সম্পন্ন হবে। এরপর পেমেন্ট গেটওয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আবার TWTMS এর ড্যাশবোর্ডে ফিরিয়ে নিয়ে আসবে। এই সময় অনুগ্রহ করে ব্রাউজারটি বন্ধ করবেন না। ড্যাশবোর্ডে ফিরে আসার পর উপরের ডান পাশে একটি কনফার্মেশন মেসেজ দেখতে পারবেন। আপনার পেমেন্টটি সফলভাবে জমা হয়েছে। একই সাথে নিচের পেমেন্ট তালিকায় এই পেমেন্টের তথ্য দেখা যাবে। ডান পাশে থাকা রসিদ বাটনে ক্লিক করে আপনি রসিদটি ডাউনলোড করতে পারবেন। কোনো কারণে পেমেন্ট সফল না হলে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় চেষ্টা করুন। এই ছিল নিবন্ধন ফি প্রদান করার সম্পূর্ণ প্রক্রিয়া। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে বার্ষিক ফি প্রদান করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।